আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ এবং ভিউয়ার্স, দীর্ঘদিন পর আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি হাইডিং টিপস, যাহা অনেকেই প্র্যাকটিক্যাল কাজ করার ক্ষেত্রে বিভিন্নমুখী সমস্যা পড়েন, যে বলেন একটা ফাইল আমাদের ওপেন হচ্ছে না বা কাজ করতেছে না, কিন্তু ফাইলটা সব কিছুই ঠিক আছে, ভিতরে ডাটাটা আমার খুবই দরকার, জাস্ট ইউজার আইডি পাসওয়ার্ডটা যদি কোনো রকম নেওয়া যায় বা ফাইলের ডাটাগুলো যদি কপি পেস্ট করতে পারি তাহলে খুবই উপকার হয়। যারা প্র্যাকটিক্যাল কাজ করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয়। তো আমি আজকে আপনাদেরকে নিয়ে এই সমস্যাটা সমাধান করব ইনশাআল্লাহ। আবার এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সিম্পল, কাজটা খুবই সিম্পল এবং হিডেন টিপস, এজন্যই আমি এটার নাম দিছি আজকে আমাদের হিডেন টিপস। তো বন্ধুরা, আমরা এখন আলোচনা না বাড়িয়ে কাজে চলে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা ফাইল আছে, 001, টেক্সট 1, টেক্সট 2। এখানে দেখেন টেক্সট 1 যেটা, এটা হচ্ছে ডক ফাইল, অর্থাৎ ওয়ার্ড ফাইল, এমএস মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। আর এটা হচ্ছে টেক্সট 1 যেটা নিচেরটা, এটা হচ্ছে এক্সেল ফাইল, এটা হচ্ছে একটা এক্সেল ফাইল। আমরা দুইটা ফাইলেরই কাজ করব একসাথে। তো আমরা দুইটা ফাইল নিয়েই কাজ করব। এখানে খেয়াল করেন যে আমরা যখন এই ফাইলগুলো যখন আমরা কি করব, এই ফাইলগুলো যখন আমরা ডাটা দেখতে যাব ভিতরে, তখন আমাদের একটা কমান্ড আছে, অল্টার প্লাস পি। যারা নতুন তাদের জন্য বলতেছি, অল্টার প্লাস পি মানে হইল যে কিবোর্ড থেকে অল্টার বাটনটা এবং পি বাটন যেটা, দুইটা অ্যাট এ টাইম একসাথে পুশ করতে হবে। দুইটা অল্টার বাটন এবং পি বাটন যেটা, দুইটা একসাথে পুশ করতে হবে। যারা নতুন ওনারা অনেকে কি করেন, অল্টার বাটন প্লাস পি বাটন পুশ করেন, এটা কোনো অবস্থাতেই করবেন না, আলাদা আলাদাভাবে। অবশ্যই একসাথে অল্টার প্লাস পি। প্লাস মানে হলো সংযুক্তি করা, প্লাস মানে হলো দুইটা বাটন একসাথে সংযুক্তি, এই জন্যই বলা হচ্ছে অল্টার প্লাস পি, মানে হলো অল্টার এবং পি বাটন দুইটা অ্যাট এ টাইম চাপ দিতে হবে, পুশ করতে হবে। পুশ করলে দেখবেন পাশে এই যে এরকম একটা চলে আসবে, পাশে সিলেক্ট এ প্রিভিউ, সিলেক্ট এ ফাইল টু প্রিভিউ, এরকম একটা মেসেজ শো করবে পাশে। তখন আপনি যখন এই যে টেক্সট ফাইল, ওয়ার্ডের ফাইলটা আমি প্রথমে দেখাচ্ছি, টেক্সট 1, এর ডাবল ক্লিক করবেন। ওপেন করার জন্য আমাদের দরকার হয় কি, একটা ফাইলের ভিতরে যে ইনফরমেশনগুলো ওগুলো দেখার জন্য আমাদের ডাবল ক্লিক করি, এভাবে ডাবল ক্লিক করে ওপেন করতে হয় যে ভিতরে কি ইনফরমেশনগুলো আছে। আমরা ওই ইনফরমেশনগুলো কোনো কারণে যদি রিড করতে না পারি বা দেখতে না পারি, বা কোনো কারণে ভিতরের ফাইলটা ওপেন না করে আমরা যদি দেখার ইচ্ছা থাকে যে ফাইলটা আমরা ওপেন করব না, কিন্তু ভিতরে কি ইনফরমেশন আছে ওগুলো আমি কপি পেস্ট করব, তখন এটার উপর জাস্ট একটা ক্লিক করলে পাশে এই যে দেখেন ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড, ইউজার আইডি ABC আর পাসওয়ার্ড **123**, ঠিক ফাইলটা ওপেন করে দেখেন সেম জিনিসটাই ভিতরে আছে। এই যে ইউজার আইডি ABC, পাসওয়ার্ড 123**, এই যে এখানেও আছে। আপনি চাইলে এখান থেকে আবার কপি পেস্টও করতে পারবেন, এই ফাইলটাই জাস্ট এখান থেকে কপি পেস্ট করা যাবে। আবার এক্সেল ফাইলের ক্ষেত্রে যদি দেখেন, আমরা আগে ওপেন করে দেখব যে আসলে এখানে কি ফাইল ওপেন হয়। এই যে সিরিয়াল, ইউজার আইডি, পাসওয়ার্ড, সিরিয়াল আছে 1 থেকে 3 পর্যন্ত, 1 2 3, আর ইউজার আইডি ABC XYZ CBA, পাসওয়ার্ড এখানে তিনটা ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দেওয়া আছে। জাস্ট আমরা ক্লোজ করে দিয়ে এখন জাস্ট দেখবো যে আসলে আমরা ফাইলটার উপর ক্লিক করলে ওই ফাইলটা আসে কিনা। এই যে ভিতরে যে ফাংশনগুলো এগুলো চলে এসেছে, দেখেন রাইট বাটন ক্লিক করছে, কপি চলে এসেছে। এখান থেকে চাইলে আমরা অন্য একটা ফাইলে এটা পেস্ট করতে পারবো, ধরেন 01-এ আমরা এটা পেস্ট করব। এই যে এবিসিটা আমরা 01-এ পেস্ট করতেছি, ABC 01-এ 01 ফাইল যেটা, ওটাতে 001 ফাইল যেটা, এটাতে আমরা এবিসিটা পেস্ট করছি কপি করি। ইচ্ছে মতো আপনি কপি পেস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে যদি কারো কোনো এই ধরনের ফাইলে প্রবলেম হয়, তাহলে বা আমাদের কমান্ড বাটনটা হলো অল্টার প্লাস পি, অ্যাট এ টাইম অল্টার এবং পি বাটনটা পুশ করতে হবে। জাস্ট মূল কাজই হচ্ছে এটা।
তো আমাদের হিডেন টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকন বাটনটিতে পুশ করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।